মাধ্যমিক ২০২৬-এর বাংলা বিষয়ের কোনি থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তারই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। কাজেই যারা মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষার্থী রয়েছো তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের কোনি থেকে দুটি প্রশ্ন দেওয়া হয় এবং সেই দুটি প্রশ্ন আশা করি আমাদের দেওয়া এই লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা একেবারেই হুবহু কমন পেয়ে যাবে। তো ঠিক আছে, তো তোমরা তাদের সম্পূর্ণ ভিডিওটিকে আগে দেখতে হবে এবং দেখার পর সেই প্রশ্নগুলোকে তোমাদেরকে লিখে নিয়ে একেবারে শেষ মুহূর্তের জন্য তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে যেন তোমরা পরীক্ষায় সেই দুটি প্রশ্ন অ্যাটেম্প করে আসতে পারো। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কোনি থেকে দুটি প্রশ্ন তোমাদের দেওয়া হয়। তো দুটি প্রশ্ন তোমাদের 5 নম্বর করে থাকে, মোট 10 নম্বর থাকে। ঠিক আছে, এবং প্রশ্নের দাগ নম্বরটাও থাকে তোমাদের 8-এর দাগের 1, 2, 3, সেই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন তোমাদেরকে করতে হয়। তো কী কী প্রশ্ন করবে এবং সাথে সেই প্রশ্নটাকে ঘুরিয়ে কিভাবে দিতে পারে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই তোমাদের জন্য যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হলো, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। প্রশ্ন হচ্ছে, কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা লেখো। 5 নম্বর। এই প্রশ্নটাকেই আবার এভাবে দিতে পারে যে কোনির বাংলার সাঁতার দলে জায়গা পাওয়ার পিছনে প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকা কী ছিল তা লেখো। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। বলা হচ্ছে, গ্রে স্ট্রিটে ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকানটি। প্রশ্ন হচ্ছে দোকানটির নাম কি, সাথে এটাও দিয়েছে যে দোকানটি সম্পর্কে কি জানা যায়। 1+4 রয়েছে। এটাকেই আবার ঘুরিয়ে এভাবে দিতে পারে যে 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলেছে। প্রশ্নটি হচ্ছে প্রজাপতি কি, সাথে প্রজাপতি কিভাবে ডানা মেলেছে তা লেখো। প্রশ্নটির নম্বর হচ্ছে 1+4। চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। প্রশ্ন হচ্ছে বক্তার বিরুদ্ধে চার্জগুলো কী কী ছিল, সাথে করবে চার্জগুলোর জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। এটা 3+2 আছে। এটাকেই আবার ঘুরিয়ে তোমার দিতে পারে যে ক্ষিতীশবাবুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগগুলি কী কী ছিল, সাথে করবে এই অভিযোগের জবাব কিভাবে দেওয়া হয়েছে। 3+2। চলে যাব পরবর্তী 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটি কিন্তু আশা করি প্রত্যেক ছাত্রছাত্রীর কিন্তু জানার কথা এবং পড়া প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রশ্ন হচ্ছে বক্তা কে, কোন প্রসঙ্গে উক্তি, এই বক্তব্যে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়। 1+1+3 মোট 5 নম্বর। এটাকেই আবার ঘুরিয়ে দিতে পারে, লাইনটা তোমাকে দিয়ে দেবে যে কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। এবার প্রশ্নটা তোমাকে এভাবে ঘুরিয়ে দেবে যে কার উদ্দেশ্যে কে কথাটি বলেছে, সাথে দেবে যে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তার প্রতিক্রিয়া কী ছিল। ঠিক আছে, দুটো উত্তরই একই হবে, তো তোমাদেরকে প্রশ্নটাকে ধরতে হবে। 5 নম্বর প্রশ্ন, এটাও প্রত্যেক ছাত্রছাত্রী চিনে রাখা একটা প্রশ্ন, চেনা একটা প্রশ্ন। এটা বুকের মধ্যে পুষে রাখুক। প্রশ্ন হচ্ছে কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে ও কেন। 1+1+3 অথবা দিয়ে প্রশ্নটি আছে, তোমাদের এই লাইনটাই তুলে দেবে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, সাথে প্রশ্নটা দেবে বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে, সাথে খিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন। চলে যাব 6 দাগের প্রশ্ন। এই প্রশ্নটাও প্রত্যেক ছাত্রছাত্রীর চেনা জানা একটা প্রশ্ন। তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। প্রশ্ন হচ্ছে বক্তা কে, সাথে করবে বক্তা কার উদ্দেশ্যে কথা বলেছেন, সাথে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। 1+1+3 মোট 5 নম্বর থাকছে এই অংশ থেকে। 7 দাগের প্রশ্ন, এটা করবে ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই আমি। বক্তা কে, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা তোমাদের 1+4 থাকবে। এটাকেই আবার ঘুরিয়ে তোমাদের দিতে পারে যে আমি, এই যে লাইনটা তোমাকে দিয়ে দেবে ওইটাতেই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি। এই প্রশ্নটাকে তোমাকে দিয়ে, লাইনটাকে দিয়ে তোমাকে প্রশ্নটাই দেবে যে আমিটি কে, কীভাবে যন্ত্রণাকে সহ্য করতে হবে, কথাটির মধ্য দিয়ে কি বলতে চাওয়া হয়েছে। 8 দাগে তোমরা যে প্রশ্নটি করবে, কোনি উপন্যাস, তোমাদেরকে করতে হবে যে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। অথবা তোমাকে দেবে যে লীলাবতী কীভাবে ক্ষিতীশবাবুর যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছিলেন। অনেকে ভাবে এই প্রশ্নগুলো তো আনকমন প্রশ্ন। হ্যাঁ, মাধ্যমিকে তোমাদের যে 3টি প্রশ্ন দেওয়া হবে সেখানে তোমাদের একেবারে 100% গ্যারেন্টি একটা আনকমন প্রশ্ন তোমাদের দেবে, এবং আমি চাইছি সেই আনকমন প্রশ্নটা যেন তোমাদের কাছে কমন হয়ে ওঠে। কাজে এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া, যেগুলো তোমাদের আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত প্রবল।
9 দাগের প্রশ্ন, ফাইট কোনি ফাইট, চেনা জানা একটা লাইন। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো, অথবা এটাই তোমাকে প্রশ্নটা দেবে লাইনটা তুলে যে দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি, বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এটা তোমাদের 1+4 থাকবে। তো মোট আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তোমাদের দিলাম, এবং এই 10টি প্রশ্ন থেকেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে তবে তোমাদের আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যেগুলো গুরুত্বের নিরিখে একটু কম, আসার সম্ভাবনা একটু কম, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে? যারা পড়তে ভালোবাসো বাংলাকে ভালোবাসো ভীষণভাবে, বাংলা পড়তে চাও, এক্সট্রা কিছু পড়তে চাও, ভালো ছাত্রছাত্রী রয়েছে, পরিশ্রম করতে চাও, তারা আরও কিছু প্রশ্ন তোমরা কিন্তু করে যাবে। আর মাত্র 5টি প্রশ্ন করে যাও, তাহলে তোমাদের 10, 5, 15 মোট 15টি প্রশ্নের মধ্যে একেবারেই তোমরা কমন পেয়েই যাবে, ধরতে পারো। তা প্রথম প্রশ্ন আছে, এটা তোমাদের যারা একটু এক্সট্রা পড়তে চাও, একটু জানতে চাও, তাদের জন্য, মানে তোমাদের যারা একদম ঝুঁকি নিতে চাইছো না, রিস্ক নিতে চাইছো না, তাদের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো, খিদ্দা এবার আমরা কি খাবো, প্রশ্ন হচ্ছে কে কথা বলেছে, তার এ কথা বলার কারণটা কি, 1+4। 2 দাগের প্রশ্ন, সব পারে মানুষ, সব পারে মানুষ, সব পারার ইতিহাস কোনি উপন্যাসে যেভাবে ফুটে উঠেছে তা লেখো। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ইতিপূর্বে আমরা অন্যান্য ইতিহাস এবং বাংলার অধ্যায়গুলির সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন তোমরা যেটা করবে, যে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর তোমরা করবে, ক্ষিতীশ একদিন কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দায় দেয়ালে সেঁটে দিল। 70 সংখ্যাটি আসলে কি, 70 সংখ্যা লেখার গুরুত্ব লেখো। এটা তোমাদের 1+4 থাকবে। চেষ্টা করবে পরীক্ষায় যে প্রশ্নগুলি ভেঙে রয়েছে সেই প্রশ্নগুলিকে আগে অ্যাটেম্প করার। 5 থেকে তোমরা এটা করবে কোনির চরিত্র, আর একটা করবে যে কোনির পারিবারিক জীবনের পরিচয়। একটু রিডিং পড়লেই তোমাদের এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই পারিবারিক জীবনের পরিচয়, এগুলো কিন্তু প্রশ্নগুলো যথারীতি সহজ উত্তর হবে, তো এগুলো একটু পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো কোনির চরিত্র এবং পারিবারিক জীবনের পরিচয়, এই প্রশ্নগুলো করে নেবে। তো একটাই ছিল তোমাদের কোনি থেকে মোট সাজেশনের প্রশ্ন শেষ মুহূর্তে। তো 10 থেকে 15টি প্রশ্ন, এই কটা প্রশ্ন তোমরা যদি করে যাও আশা করব কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এরপর কোন কোন সাবজেক্টের সাজেশন, শেষ মুহূর্তে সাজেশন পেলে তোমাদের ভালো হয়, অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে জানাবো ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।